মাইলিশ ডিম ছাড়ার পর থেকেই বরগুনার ৩টি নদীতে নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু ৪ মাস পার হলেও কোনো সরকারি সহায়তা পাননি জেলেরা। দীর্ঘদিন কর্মহীন অবস্থায় অভাব অনটন আর ঋণের বোঝা মাথায় নিয়ে দিন পার করছেন তারা। এদিকে সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। প্রজনন মৌসুমে এই নদী ও সমুদ্র মোহনায় ডিম ছেড়েছে মা ইলিশ, যা এখন জাটকা আকারে উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেড়ে উঠে ইলিশে পরিণত হচ্ছে। তাই এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জাটকা ধরার উপর। সমুদ্র মোহনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী। এখানেই সমুদ্র থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকেই মূলত এখানে জাটকা ধরা নিষিদ্ধ থাকে। ফলে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েন জেলেরা। অনেকেই ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন জাল মেরামতের কাজ। তবে এই জেলেদের একদিন রোজগার বন্ধ থাকলে ভাগ্যে খাবার জোটে না পুরো পরিবারের। অবরোধ চলাকালে প্রতি মাসে নিবন্ধিত জেলেদের ৪০ কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু এবছর এখনো পায়নি জেলেরা। তাই অনেকেই পেটের তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে নেমে পড়েছেন জাটকা শিকারে। জাটকার কোনো চাউলের কোনো নামগন্ধ পায়নি, কিন্তু এখন তো এনজিন তো টাকা উঠে মানুষের চলাফেরা করা লাগে। প্রকৃত জালিয়াকে যদি খাওয়ায় 6 মাস, তাহলে এরা নিরাপত্তা থাকতে পারে। বলছে যে জাটকা ধরো না, আমরা জাটকা ধরা বন্ধ দিছি, আমাকেও সুযোগ সুবিধা করে না সরকার। তবে চাল দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করা হয় বলে দাবি জেলেদের বাইরে চাল পাওয়া, বরাদ্দের অর্ধেক বিতরণ ও অর্ধেক আত্মসাতের অভিযোগও রয়েছে। অনেকের লোক আছে, দলীয় লোক আছে বা হেরা যায় হ্যাঁ চাল দিয়ে দেয়। হ্যাঁ তো পায় যারা দোকানদার হেরা, যারা কৃষক হেরা পায়, কিন্তু জালিয়া তো চাল পাইনি। আমাদের মৎস্য কার্ড আছে, কিন্তু জালিয়া কার্ড আছে, তা আমরা পাই না। অন্য কেউ যাতে চাল না পায় সেজন্য প্রকৃত জেলে বাছাইয়ের কাজ চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। যারা সত্যিকারে ইলিশ ধরার কাজে নিয়োজিত এবং এই জাটকা ধরা থেকে বিরত থাকছে তাদেরকে আমরা সিলেক্ট করব, এবং এভাবেই আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সে মোতাবেক কাজ চলমান আছে, আমরা দ্রুত শেষ করব। প্রজনন মৌসুমে 1 মাসের অবরোধ শেষে 9 দিনের মাথায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাসের জন্য জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এম এ আজিম, সময় সংবাদ।